আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্রাউজেল ডিজাইনের দ্বিতীয় পার্ট মানে 2 নম্বর ভিডিও। আমরা গত একটি ক্লাসে ক্রাউজেল ভিডিওর 1 নম্বর মানে প্রথম ভিডিও দেখিয়েছিলাম। তো সেটা ছিল বেসিকের উপরে কিছু আপনার হচ্ছে ক্লাস। সো আজকে আমরা একটু অ্যাডভান্স মানে ডিটেলিংসের দিকে যাব যে আপনার কোন ধরনের জিনিস বা কোন ধরনের এলিমেন্ট আপনার হচ্ছে ডিজাইনের মধ্যে অ্যাড করা লাগবে বা অ্যাড রাখা লাগবে। তো আমরা একবারে প্রপার মানে একবারে বেস থেকে শুরু করব যে আপনার কোন কোন জিনিসগুলো হচ্ছে রাখা লাগবে এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনার ডিজাইনে থাকা লাগবে এবং এলিমেন্টগুলো হচ্ছে আপনাকে প্রপার একটা জিনিসে সেট আপ করতে হবে বা সাজাইতে হবে। তো এই হচ্ছে আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস। আমরা এখন শুরু করব যে কিভাবে আপনি আরেকটি ক্রাউজেল ডিজাইন করতে পারেন। তো আমরা ক্রাউজেল ডিজাইনটি করতে যাচ্ছি হচ্ছে নিনজা অথবা ধরেন অ্যানসেন্টের উপরে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ফটোশপে। তো আমরা জানি যে ক্রাউজেল ডিজাইনের জন্য প্রথমে আমাদের একটি সাইজ প্রয়োজন। তো সাইজটা নিব কিভাবে, এটা হচ্ছে গত অনেক কমেন্টে হচ্ছে আমি পেয়েছি, অনেকে এটা বুঝেন নাই। তো সেটা হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট নিউতে চলে যাচ্ছি। ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে হাইট এবং ওয়াইড আছে। এখন আপনাকে হিসাব করতে হবে, যেমন আমি যদি আপনাকে অ্যাজ এ সিম্পলভাবে বুঝাই, দেখেন 1 2 3 4 5 6 7 8, দেখেন 9 10 11 12, এখানে কিন্তু 12টা ডিজাইন। কিন্তু এই 12টা ডিজাইন একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের সাথে কানেক্টেড। সো এইটা কিভাবে হইছে? এইটা হইছে আপনার হচ্ছে একটা ডিজাইন মানে একটা পেজে করার জন্য। তো একটা পেজ আমি কীভাবে করব? ধরেন এইটার সাইজ যদি 1080 হয় তাহলে আমি 1080-র সাথে এটাকে গুণ দিব। তাহলে আমি যদি ধরেন 10টা বা 12টা ডিজাইন করি তাহলে 1080 গুণ 12 পেজ, মানে আমার যেহেতু এখানে 12টা আছে 1 2 3 4, তাহলে আমি ওয়াইডে দিব কত? আমার হাইটে কিন্তু একই থাকতেছে, বাট আমি ওয়াইডে এটা বাড়াবো। ঠিক আছে, ওয়াইডে দিব হচ্ছে 1080 গুণ 12, মানে যদি আপনার 12টা ডিজাইন হয় বা 12টা পেজ হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে 12 দিবেন। বাট আমাদের এখানে 8টা প্রয়োজন, তো আমি এখান থেকে কী করব? এখান থেকে দিব 1080 গুণ, মানে আমি এটাকে 1080 হাইটে রাখতে চাচ্ছি বা ওয়াইডে রাখতে চাচ্ছি, মানে আমি একটা স্কোয়ার ডিজাইন করব। তো 1080 গুণ আমার লাগবে 8 পেজ, তার মানে আমরা 8 এখান থেকে কাউন্ট করে দিব ইন্টু 8, 1080 ইন্টু 8, এটা দিলে অটোমেটিকভাবে সাইজ নিয়ে নিবে। আর আমরা হাইটে 1080/1080 এটাকে রাখতে চাচ্ছি 1080। রেজুলেশন অবশ্যই 300 থাকবে, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, কালার মোড থাকবে RGB এবং এটা পিক্সেলে থাকবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে এবং এই ক্যানভাস দেখতে ছোট মনে হলেও যদি আপনি এইটার মধ্যে জুম করেন তাহলে আপনি অনেক বেশি পিক্সেল পাবেন। অনেক বেশি মানে অনেক বেশি আপনি পিক্সেল পাবেন। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমার এই 8টা পেজকে আগে ভাঙতে হবে, মানে এটা পুরো একটা ক্যানভাসে আছে, বাট আমার এটা ভাঙা লাগবে হচ্ছে 8টা প্যাকেটে বা 8টা পেজে বা 8টা ক্যানভাসে। সেটা আমি ভাঙবো কীভাবে? খুব ইজিলি আমি এটাকে গ্রিড করতে চাই, যার কারণে আমি এখান থেকে চলে যাব ভিউ থেকে এখান থেকে চলে যাব নিউ গাইড লেআউট, এটার মধ্যে চলে গিয়ে দেন আমরা এখান থেকে দেখেন গাটারটাকে আমরা 0 করে দিব। আর যেহেতু আমি কলামটাকে অন করছি, আপনি চাইলে এখানে রো নিতে পারেন। ঠিক আছে, তো আমরা রো নিব না, এটাকে আনচেক করে দিলাম। আমরা হচ্ছে কলাম নিব, যেহেতু আমার 8 পেজ, এখানে 8। আপনার যদি 10 পেজ করতে চান আপনি 10 দিবেন, 12 চাইলে এখান থেকে 12 দিবেন, আপনার সাইজ অনুযায়ী আপনি যে সাইজ দিচ্ছেন তার উপর ভিত্তি করে। তো আমি 1000 অনুযায়ী হিসেব করে 8 পেজ নিছি, যার কারণে আমি এখান থেকে 8 প্রেস করব। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর যেহেতু আমার 8টা পেজ 1 2 3 4 5 6 7 8, মানে আমার এখান থেকে 8টা পেজ ভেঙে গেছে। এখন আমাকে কী করা লাগবে? এই পেজগুলোকে স্প্লিট মানে কাটতে হবে বা স্লাইস করতে হবে। কিভাবে? আমরা এখান থেকে এই যে দেখেন এখানে সুন্দর করে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে কর্ভ টুল। আপনি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে আপনি এটার মধ্যে স্লাইস টুল দেখতে পারবেন। তো আমরা জানি স্লাইস মানে আমরা বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করি। তো আমরা স্লাইস টুল ক্লিক করে এখানে দেখেন স্লাইসেস ফ্রম বা গাইড। ঠিক আছে, আমরা এটার মধ্যে ক্লিক দিলে দেখবেন অটোমেটিকভাবে আপনার 8টা পেজে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি মুভ টুল দিয়ে জুম করে দেখাই তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার এখানে 8টা পেজ দিয়ে খুব সুন্দর করে হচ্ছে কেটে গেছে। এখন আমাদের কী করা লাগবে? এখন আমাদের মার্জিন টানা লাগবে, যেহেতু আমার টেক্সট জানি আমার মার্জিনের বাইরে না যায়, এইদিকে আমার হচ্ছে খেয়াল রাখা লাগবে। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন, বাট ডিজাইনের ক্ষেত্রে বা আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সাইজগুলো হচ্ছে প্রয়োজন আছে। সো আমি এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করে 100 পিক্সেল বাই 100 পিক্সেলে আমি এটাকে রাখি। যেহেতু আমি এটাকে মার্জিন টান দিব, আমার হাফ মার্জিন লাগবে, মানে 100 পিক্সেলের 50 পিক্সেল লাগবে। তো জাস্ট আমি হচ্ছে এখান থেকে মার্জিনটাকে টান দিয়ে নিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, বিকজ হচ্ছে আপনারা যদি কোনো কিছু মিস করেন সেটা আপনাদের লস। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে যে কোনো ভিডিও বা যে কোনো টিউটোরিয়াল যদি কারো দেখেন
এবং সেই জিনিসটা যদি আপনি পারেন, অবশ্যই সেই জিনিসটা পারা সত্ত্বেও হচ্ছে আপনি দেখবেন। কারণ দেখা গেছে আপনার এটার মধ্যে এমন কোনো জিনিস ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আপনি পারেন না, বা মাঝখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা আপনি বুঝেন না। সো এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। যদি আপনি পারেন তাহলে অবশ্যই সেটা আবার দেখবেন, যাতে আপনার ভুলটা ভেঙে যায় যে আমি যেটা পারি সেটা হচ্ছে ঠিক। তো এইভাবে করে হচ্ছে আপনি আপনার নিজের স্কিলকে হচ্ছে এই করবেন। এবং যদি আপনি বসে থাকেন যে না ভাই আমি যেটা পারি এটাই আমি পারি, এটা আর কেউ পারে না, সো এইটা হচ্ছে আপনার ভুল ধারণা, ঠিক আছে? সো আপনাকে যে কোনো কাজ করতে হলে অবশ্যই টিউটোরিয়াল দেখতে হবে, এবং টিউটোরিয়াল দেখে সেগুলোকে প্র্যাকটিস করা লাগবে। এবং আপনি যদি পারেন তাহলে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি সেটা ভুলে না যান। তো এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে দেখেন মার্জিনটা টেনে নিচ্ছি, এরপর আমরা এটাকে ফেলে দিব। তো এখন যে ডিজাইনটা বা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমার টোটালি হচ্ছে একটা পেজ, এবং এখানে আমার টোটালি একটা পেজের মধ্যে আমার 8টা ডিজাইন হবে, এবং এই 8টা ডিজাইনকে আমি সেপারেটভাবে ভাগ করে আলাদা করে নিব। তো এটা হচ্ছে আমার মার্জিনিং সিস্টেম। তো এটাকে এখন আমরা কি করব, প্রপার ওয়েতে ডিজাইন করব। তো যেহেতু আমি একটা কনসেপ্ট নিয়ে বসেছি, আমরা একটা ইনসেন্ট ডিজাইন করব, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা ছবি আগে থেকে ডিটেলস সংগ্রহ করে রেখেছি। তো আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো হচ্ছে কাজ করতে পারেন। তো এখানে দুইটা জিনিস আমি ভালো করে দেখায় দেই। একটা হচ্ছে আপনার কাভার পেজ, আর 8 নম্বরটা হচ্ছে আপনার কাভার পেজ। এই দুইটা ব্যাক কাভার, মানে ফ্রন্ট কাভার এবং ব্যাক কাভার, এই দুইটা অবশ্যই আপনাকে রাখতে হবে। আর মাঝখানে যে 6টা পেজ আছে, এই 6টা পেজের মধ্যে আপনাকে ডিটেলিং অ্যাড করতে হবে, সেটা আপনি যে ধরনের ডিটেলিং দেন না কেন। সো আমি ধরেন এখান থেকে ডিটেলিং অ্যাডটা করার জন্য, বা আমি প্রথমত হচ্ছে আমি চ্যাট জিপিটির কাছে যাই, ঠিক আছে? আমি যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি হচ্ছে কয়টা জিনিস চাবো যেটা হচ্ছে আমার টেক্সটের ক্ষেত্রে লাগবে। সো আমি ধরেন চ্যাট জিপিটির কাছে আমার কনসেপ্টটা হচ্ছে নেই, আমি কনসেপ্টটা নিব কি, যে আমি চ্যাট জিপিটিকে বলবো যে গিভ মি 6, ঠিক আছে? গিভ মি 6 নিনজা ওয়ারিয়র টেকনিক ইন ফটোশপ, ঠিক আছে? ফটোশপ ফর গ্রাফিক্স ডিজাইনার, ফর GRAPHI গ্রাফিক ডিজাইনার্স। জাস্ট এটা লিখে আমি এখন দিব। এখন দেখবো যে গুগল আমাকে কি দিচ্ছে। দেখেন গুগল আমাকে 6টা টেকনিক দিচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর করে দেখেন, এখানে আমাকে 6টা টেকনিক দিচ্ছে, যেটা হচ্ছে এখানে বলা আছে 1 নম্বর হচ্ছে অ্যাডভান্স লেয়ার মাস্কিং, 2 নম্বর হচ্ছে ক্লিপিং মাস্ক অ্যান্ড শেমলেস টেক্সচার, 3 নম্বর হচ্ছে ব্রেইন মোড অ্যান্ড স্টানিং ইফেক্ট, 4 নম্বরে হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট অ্যান্ড নন ডিস্ট্রাকটিভ এডিটিং, 5 নম্বর হচ্ছে ইউজিং গ্রেডিয়েন্ট ম্যাপ ফর কালার গ্রেডিং, আর 6 নম্বর দিচ্ছে হচ্ছে কাস্টম ব্রাশ ফর ইউনিক ইফেক্ট। তো এখান থেকে আমাকে 6টা জিনিস দিচ্ছে। সো আমি এখান থেকে কি করব, 6টা জিনিসকেই ক্যাচ করব। তো আমি এখান থেকে দিচ্ছি যে হেয়ার আর 6 ফটোশপ নিনজা টেকনিক ফর গ্রাফিক্স ডিজাইনার। সো আমি এখান থেকে কি করব, যে 6 নিনজা টেকনিক বা নিনজা টেকনিক অফ 6 এরকম সামথিং আমি একটা টাইটেল বানাবো। তো আমি এখান থেকে দেবো 6 ফটোশপ। আমি এখান থেকে 6 ফটোশপটাকে কপি করে নিব। আমি চলে যাব হচ্ছে ফটোশপে, বাট সরি, এটা আমার হচ্ছে আমার প্যাটার্নটা রেডি বা আমার কনসেপ্টটা রেডি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে আগে সাজিয়ে নিই। আমি গত ক্লাসেও দেখেছিলাম যে আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে সাজাবেন। তো আমি চলে যাচ্ছি ফাইল থেকে চলে যাব প্লেস। তো আমার কাছে হচ্ছে ছবি আছে, এখান থেকে অনেক ধরনের টেক্সচার আছে। তো আপনার হচ্ছে এই ধরনের টেক্সচার হচ্ছে গুগল থেকে বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিনজা হচ্ছে টেক্সচার, অথবা আপনার যে ধরনের যে ধরনের আপনার প্রয়োজন সেগুলো হচ্ছে আপনি নামিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা এটা নিয়েছি, তো আমরা হচ্ছে এইটাই নিব, ঠিক আছে? তো আমরা একটা টেক্সচারের উপরেই সবগুলো প্যাটার্ন করব, ঠিক আছে? এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগবে, আমি সাজানোর পর আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমি কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে আমি এটাকে আবার এই পাশে নিয়ে আসলাম, দেন আমি আবার কন্ট্রোল জে দিব, দিয়ে আবার এইটাকে, মানে আমি একটা টেক্সচার প্যাটার্নেই রাখতে চাই, ঠিক আছে? যখন আমি কাজ করব তখন আপনাদের আরও ভালোভাবে ডিটেলিং আপনি বুঝতে পারবেন যে আমরা কেন এটার মধ্যে একটা টেক্সচার ইউজ করেছি। যেহেতু আমার ডিজাইন একই রকম হবে, সো আমি টেক্সচারও আমি একই রকম রাখতে চাচ্ছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার এখানে টেক্সচারগুলো বসে গেছে। এখন আমার এটার মধ্যে কি করা লাগবে, আমার এখানে কিছু টেক্সচার ব্লেন্ড করা লাগবে। যেমন আমি এখন চলে যাই ফাইল থেকে চলে যাই প্লেস এমবেডেড। সো এখান থেকে আমাদের হচ্ছে আগের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সো আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিব, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা অনেক ছবিগুলো ডাউনলোড করে রেখেছিলাম, তো অবশ্যই সেই ছবিগুলো এই যে এখানে দেখেন। সো আমরা নিব হচ্ছে এই ধরনের টেক্সচার নিব, ঠিক আছে? এই যে দেখেন এই ধরনের টেক্সচার নিব।
এখন আমি যদি এইটাকে নর্মাল থেকে দেখেন আপনার হচ্ছে কালার করি বা লিউমিনিটি করি, তাহলে দেখবেন এখান থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট অথবা সুন্দর সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে বা ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ব্লেন্ড করে দেখি যে কোনটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট পারফেক্টলি মানায়। ঠিক আছে, ডিফারেন্স দিলাম, এক্সক্লুডিং, ওকে। ওকে, দেখেন লিউমিনিটিস দ্য এখানে লিউমিনোসিটি, ঠিক আছে, এটা দেওয়ার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমার এরকম লাগতেছে। ঠিক আছে, তো আমি এখন কি করতে পারি, এটার আমি অপাসিটি যদি একটু কমায় দেই, তাহলে দেখবেন মোটামুটি আমার এটার মধ্যে একটা ইফেক্ট চলে আসবে। ঠিক আছে, মানে গতটা আর হচ্ছে উপরেরটা। সো এখন আমি কি করব, এইটাকে কপি করে যাব, কন্ট্রোল জে, জাস্ট আমি এখান থেকে আরেকটাকে সুন্দর করে বসিয়ে দিব। দেখেন আবার দিব কন্ট্রোল জে, এটাকে আবার সুন্দর করে আমি এখানে বসিয়ে দিব। আবার এখান থেকে দিব কন্ট্রোল জে, এটাকেও হচ্ছে আমি সুন্দর করে বসিয়ে দিব। আবার এখান থেকে কন্ট্রোল জে এবং এটাকেও আমি বসিয়ে দিব। সো এইভাবে করে আমি হচ্ছে আমার যে প্যাটার্নটা আছে এটাকে হচ্ছে আমি ক্রিয়েট করে নিলাম। দেখেন এখন সুন্দর কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড আমার এখানে পাচ্ছি। সো এখন আমার যে কাজটা করা লাগবে, এখন আমাকে এখানে কিছু এলিমেন্ট অ্যাড করা লাগবে। আমি ডিজাইনের মেন স্টেপগুলো হচ্ছে আগে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে পরবর্তীতে যাতে আমাদের কাজে লাগে। তো আমরা এখান থেকে কী করতে পারি, দেখেন যেহেতু আমার এইটা ব্লেন্ড হয়েছে, বাট আমার এখানে কিন্তু লাইন দেখাচ্ছে। তো এই লাইনগুলো কি করতে পারি, আমরা এইখান থেকে মাস্কিং করে, আমরা এইখান থেকে ব্রাশ টুল নিয়ে এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে হচ্ছে এগুলাকে মাস্কিং, আচ্ছা মাস্কিং করলে নিচে যেহেতু হোয়াইট আছে, আচ্ছা এটা আমরা পরে কাজ করব। ঠিক আছে, পরে কাজ করবো বলতে আমি সবগুলোকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল ই দেই, দেন এখান থেকে আবার লিউমিনিসিটি করে দেই, আর এটাকে আমরা একটু ব্লার করে দিই, ফিল্টার ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং এই গসিয়ান ব্লারটা আমরা সামান্য রাখবো যাতে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের মাঝখানের পার্টটা দেখতে না বোঝা যায়। দেখেন এবার কিন্তু অনেকটা কমে গেছে। তো ডিজাইনের ক্ষেত্রে এগুলো হচ্ছে চাপা পড়ে যাবে, তো আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে রাখলাম। তো আমরা এটাকে আরেকটু হচ্ছে কাজ করব, কাজটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে একটু ডার্ক করে দিব। তো চলে যাব হচ্ছে এখান থেকে আমরা কার্ভসে, ক্লিপিং মাস্কটাকে অন করে এটাকে আমরা হালকা একটু ডার্ক করে দিব মোটামুটি, বাস চলুক। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এখানে জিনিসগুলো বা আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বসানো। তো প্রথমে আমি এখান থেকে ফাইল থেকে চলে যাচ্ছি প্লেস এমবেডেডে, দেন এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের টেক্সচার নামিয়ে রেখেছিলাম, বা আমাদের এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নামিয়ে রেখেছিলাম বা ক্যারেক্টার। সো আমরা হচ্ছে এই ক্যারেক্টারগুলো নিয়ে আসবো। আপনারা হচ্ছে পিন্টারেস্টে অথবা ধরেন গুগলে এই ক্যারেক্টারগুলো হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এই যে নিনজার যে ক্যারেক্টারগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে অনেক ধরনের টেক্সচার বা অনেক ধরনের প্যাটার্নই আছে, আমরা ধরেন এখান থেকে ব্যবহার করব। ঠিক আছে, সো আমরা ধরেন এখান থেকে এইটা নিতে পারি, এইটা নেওয়ার পর আমরা হচ্ছে এই বরাবর রাখি, এই দেন এইটাকে হচ্ছে আমরা আগে বসিয়ে নিলাম। এই চাইলে আমরা আরেকটু হালকা করে দিব, বাস পারফেক্ট। তো এইটাকে ধরুন আমরা আরেকটু পিছনে দেই, আমাদের হচ্ছে এখানে টেক্সট লাগবে, সো যার কারণে আমি হচ্ছে এটাকে রাখতেছি। এবং আপনারা চাইলে মাঝখানে অনেক জিনিস আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনাদের পার্সোনাল ইসের উপরে ডিপেন্ড করবে। তো আমি এখানে ফাইল থেকে প্লেস এমবেডেড, তো আমি এখান থেকে অনেক জিনিস হচ্ছে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে অনেক জিনিসগুলো নিয়ে আসবো যেগুলো হচ্ছে আমাদের কাজের জন্য প্রয়োজন। সো এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করব। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, এগুলোকে আমরা ছোট করে দিব। এই ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা হচ্ছে এখান থেকে আবার এইগুলো ইউজ করতে পারি। ওকে ফাইন, একটু ছোট করে দিব আমরা। ওকে ফাইন, ঠিক আছে, আমাদের হচ্ছে এরকম থাকবে, আমরা হচ্ছে এরকম রাখতে চাই। আর এখানে যে টেক্সটগুলো আছে আমরা এগুলোকে রাখতে চাই, আমরা এইগুলোর মধ্যে হচ্ছে কাজ করবো, মানে যেখানে আমাদের ফাঁকা আছে আমরা হচ্ছে এখানে কাজ করব। তো প্রথমত হচ্ছে আমার এই জিনিসগুলোকে আগে সাজায় নিতে হবে, তো আমরা এখান থেকে আগে হচ্ছে সাজায় নিব। ঠিক আছে, ফাইল থেকে প্লেস, আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে কিছু ক্যারেক্টার নেই, আমরা এখান থেকে হচ্ছে ক্যারেক্টার নেই। এই ওকে, ক্যারেক্টার চাইলে হচ্ছে আমরা দুই নিতে পারি, অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে আপনার প্রয়োজন সেখানে আপনি সেই আকার অনুযায়ী আপনি হচ্ছে রাখতে পারেন, বড় ছোট যেটা হচ্ছে আপনার প্রয়োজন বা আপনার ক্যারেক্টার বা ডিজাইনের জন্য প্রয়োজন সেইভাবে হচ্ছে আপনি এটাকে রেখে দিতে পারেন। তো আমরা হচ্ছে এখানে রাখলাম। এবার হচ্ছে আমরা আরেকটু সাজাবো, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবার প্লেস ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আচ্ছা কিছু গ্রাফিতি আমরা এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, কিছু গ্রাফিতি হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা গ্রাফি থেকে এখান থেকে আমরা যদি স্ক্রিনিং করে বা মাল্টিপ্লাই করি, ওকে মাল্টিপ্লাই করে এগুলোর অপাসিটি হচ্ছে আমি কমিয়ে দিব। ওকে বাস ঠিক আছে, তো এখান থেকে দেখতে হচ্ছে অনেকটা সুন্দর লাগবে। তো ফাইল থেকে প্লেস এমবেডেড,
এবং হচ্ছে আমরা আরেকটা সাজাবো, আমরা হচ্ছে এইটা নিই, এই ক্যারেক্টারটা হচ্ছে আমরা ব্যবহার করব এখানে, এটাকে ছোট করে দিব এই। ওকে ফাইন। তো এইটা হচ্ছে মিশতে। এখন আমি এইখান থেকে কিছু ইফেক্ট দিব, ফাইল থেকে প্লেস থেকে আমরা এখান থেকে কী করব, আমরা হচ্ছে ঘর নিয়ে আসি। আচ্ছা এই ঘরটা আমাদের নেওয়া হয়েছে, আমরা ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ওকে আমরা হচ্ছে এখান থেকে মাউন্টেন না, আমরা হচ্ছে এখান থেকে গাছ নেই। ওকে সো আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে গাছটাকে ইউজ করব, এটাকে মিডল পয়েন্ট আমরা ইউজ করি এই। আর এই বরাবর হচ্ছে আমাদের টেক্সট বা এলিমেন্টগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনের যে প্যাটার্ন সেটা। মাঝখানে আমরা অনেক কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কার্য অনুযায়ী বা কাজ অনুযায়ী, সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো। তো প্রথমত হচ্ছে আমি আগে জিনিসগুলোকে সাজাই, ঠিক আছে। আমি এখন আমার যে টেক্সট আছে এই টেক্সটগুলোকে হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করব কিভাবে, আমরা চলে গেছি ফটোশপে, ফটোশপ থেকে আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটি থেকে। তো এখানে দেখেন আমরা 6 নিনজা টেকনিক, আমরা এটাকে কপি করে এবার আমরা টেক্সট নিব। আমরা টেক্সট ব্যবহার করব CHOXR, এটা হচ্ছে আপনারা ডাফন্টে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এটাকে নিলাম 6। ওকে এটাকে আমরা এদিকে নিয়ে আসি ছোট করে। ওকে ডাবল ক্লিক করে এটাকে এডিট করব এবং কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটার হচ্ছে আমরা স্পেসিংটাকে বাড়াবো। ওকে এবং এইখানে হচ্ছে 0 দিলে দেখুন আমরা যে ক্যারেক্টারটা ব্যবহার করতেছি এইখানে হচ্ছে ক্যারেক্টারটা আসবে না। তো যার কারণে আমি 6টাকে আলাদা ব্যবহার করব এই, আর ফটোশপটাকে হচ্ছে আমি আলাদা ব্যবহার করব এই। এবং এই ফটোশপের যে কালার, সেই কালারগুলো হচ্ছে আমরা রাখবো হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী, বা আমরা এখান থেকে দেখি কোনটা দিলে মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনের সাথে যায়। ওকে মোটামুটি হচ্ছে আমরা ইয়েলোটাকে রাখতে পারি, আরেকটু আমরা লাইট করব। ওকে ফাইন, তো আমরা হচ্ছে এইটাকে রাখি। ওকে ফটোশপ, দেন আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব এবং এইখানে আমরা ফন্টটা ব্যবহার করব হচ্ছে তুষার গ্রটেক্স, কারণ আমার হচ্ছে এখানে টেক্সট দেওয়া লাগবে। আমি এইখান থেকে এটাকে ব্যবহার করব হচ্ছে ওকে 47 আমি ব্যবহার করে নেই এই, বাট 47টা অনেক মোটা হয়ে গেছে, আমরা এখান থেকে নিব হচ্ছে 4500। ওকে ফাইন, 4500টা হচ্ছে আমাদের এবার পারফেক্টলি হচ্ছে এটার সাথে মানাবে। সো এই হচ্ছে আমি এটাকে বসালাম। ওকে আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, দেখেন আমরা যদি এই 6 যেটা আছে এটার ফটোশপের যে নিচের এটা আছে এটাকে আমরা কেটে দিব। তো ফটোশপটাকে আমরা ঠিক সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কী করব, এটাকে আমরা রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে নিব হচ্ছে, দেখেন এই যে এখান থেকে নিব হচ্ছে আমরা ইরেজার টুল, এখান থেকে নিব হচ্ছে আমরা ইরেজার টুল এবং ব্রাশটাকে আমরা বড় করব। ইরেজার টুল নিয়ে আমরা ব্রাশটাকে বড় করব, এই বড় করলে দেখবেন এরকম হয়ে গেছে। তো আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে। আবার এইখান থেকে এখানে একটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে। তাহলে দেখেন খুব সুন্দর করে আমার এখানে একটা ইফেক্ট দেখাচ্ছে যে 6 ফটোশপ নিনজা। আমরা এখান থেকে নিব হচ্ছে নিনজা টেকনিক, কপি করলাম, এখান থেকে টেক্সট টুল নিয়ে এখানে আমরা ক্লিক করব, পেস্ট করব এবং কন্ট্রোল টি দিয়ে এগুলোকে আমরা ছোট করে ফেলবো এই। এবং এই ফন্টটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেই, দেখি হোয়াইট কালারে দেই বা রেড কালারে দেই। ওকে এইটাকে হচ্ছে আমি রাখতে পারি হচ্ছে, ধরেন আমি এখান থেকে ব্যবহার করব হচ্ছে রেড কালার, মানে ডার্ক রেড কালার। আর এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে ব্যবহার করব হচ্ছে আমরা একটা হোয়াইট একটা শেপ ব্যবহার করব এটা, এবং এখানে হোয়াইট একটা শেপ ব্যবহার করব। ওকে ফাইন। আর এই নিনজা টেকনিকের আমাদের এখানে একটা ডাবল কোটেশন থাকবে। আচ্ছা আমরা হচ্ছে এই কোটেশনটাকে কপি করি, কন্ট্রোল সি কপি, আর এইখানে কোটেশনটা পেস্ট করে দিব। ওকে নিনজা টেকনিক। ওকে ফাইন পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এইখানে দেখেন নিনজা যে টেকনিকটা আছে
আমরা এই টেকনিকের মধ্যে কিছু টেকনিক ইউজ করব, দেখি আমাদের কোনো কিছু আছে কিনা। তো আমরা এখানে টেকনিক পিএনজি, দেখি টেকনিক পিএনজিতে আমাকে কি দেয়। ওকে, আমরা হচ্ছে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারি, মানে উইল রিলেটেড। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করি আগে। আচ্ছা, আমরা এগুলো ব্যবহার করি, পরে করব, ঠিক আছে। আমরা আগে ফাইল থেকে পেজ এমবেডেড করে নিই। আমরা এখান থেকে এক কাজ করব, আমরা ছোট ধরনের এখানে ঘাস ইউজ করব, এই, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমি হচ্ছে এখানে ঘাস ইউজ করলাম। এটাকে কি আমরা এদিকে সরাই দিব? ওকে, হ্যাঁ, এটাকে আমরা এই বরাবর হচ্ছে রাখতে পারি বা এই বরাবরই রাখতে পারি, সমস্যা নেই, দুইটা একসাথে থাকবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা আপাতত এটাই রাখলাম। আর এখান থেকে আমরা ব্যবহার করব, বাকি জিনিসগুলো হচ্ছে আমরা পরে এটার সাথে অ্যাড করে নিব। তো এরপর আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমরা হচ্ছে ওয়ান স্টেপ দিব। তো আমাদের ওয়ানে কি ছিল, আমরা চলে যাই হচ্ছে ইতে। তো ওয়ানে ছিল অ্যাডভান্স লেয়ার মাস্কিং, কপি করলাম। এইখান থেকে আমরা কি করব, টেক্সট টুল নিব, বা হ্যাঁ, এখান থেকে আমরা টেক্সট টুল নেই। ওকে, এখানে আমরা ক্লিক করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এটার সাইজ হচ্ছে কম, এটাকে হচ্ছে আমরা এইখানে রাখলাম, এই। আর এইটার যে টেক্সট, এটাকে আমরা আমাদের এই কালারে করে নিলাম। ওকে, অ্যাডভান্স লেয়ার মাস্কিং, এটাকে আমরা মিডল বরাবর রাখি। ওকে, এখন আমাদের কি হবে, এইখানে আমাদের বর্ণনাগুলো হবে। বর্ণনা বলতে যেমন এই যে টেকনিক আর হচ্ছে প্রো টিপস। তো আমরা এখান থেকে টেকনিকটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আর এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। এইখানে আমরা এই পর্যন্ত নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, আর কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টারের বক্সটা আনবো, কন্ট্রোল এ কন্ট্রোল টি, ক্যারেক্টারের বক্সটা আনবো। আনার পর এইখান থেকে হচ্ছে আমরা ক্যারেক্টারের সাইজ কমিয়ে দিব। আমরা দিলাম হচ্ছে 10, তাও বেশি দিলাম 6। ও, এটা হচ্ছে আর আমরা টেক্সট দিব হচ্ছে 6, 7। ওকে, এটা থাকবে হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রো টিপস, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে আউটফিটে, ও ইউটি আউটফিট ফন্টে। আচ্ছা, আমরা একটা আউটফিট এক্সট্রা লাইটটাকে ইউজ করব, ঠিক আছে। তাহলে এটার মধ্যে হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে আমাদের ফন্টের এটা দেখতে পারবো। ওকে, আর এটার যে আমাদের এখান থেকে হচ্ছে এটা বাড়াইয়া দিই, স্পেসিংটাকে বাড়িয়ে দিব। ওকে, ফাইন। আর কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, কপি করে এইটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে আসে এটাকে আবার লেফট অ্যালাইন করে দিব, যেহেতু আমার দুইটা টেকনিক ব্যবহার এখানে করা লাগবে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে আমাদের টেকনিক। তো কন্ট্রোল সি দিয়ে কপি এবং এইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তো এখানে দুইটা জিনিস হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। সো আমি এখান থেকে কি করব, এইখান থেকে আমরা হচ্ছে এটাকে হাইলাইট করব। হাইলাইট করব কীভাবে, এখান থেকে হচ্ছে আমরা শেপ নিয়ে, ঠিক গত ক্লাসের মতোই, ঠিক আছে, ঠিক গত ক্লাসের মতোই আমরা এখান থেকে জাস্ট শেপ নিয়ে এটাকে আমরা হাইলাইট করব, এই। এখন এইখানে হচ্ছে আপনি রাখতে পারেন হচ্ছে হোয়াইট কালারটাকে রাখতে পারেন এটাকে হাইলাইট করার জন্য। আর এই টেকনিক যেটা আছে, এই টেকনিকটাকে আমরা হচ্ছে রাখতে পারি আমাদের ব্ল্যাক কালার অথবা রেড কালারে। ওকে, রেড কালারে হচ্ছে আমরা রাখি এটাকে, দেখেন। এই প্রো টিপ, এটা হচ্ছে প্রো টিপসেরও ঠিক একই আমরা রাখবো। এটাকে হচ্ছে আমরা শেপ দিলাম, আর এই শেপটা থাকবে হচ্ছে রেড কালারে, আর আমাদের যে ফন্ট যা লেখাটা আছে এটা থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে বা হোয়াইট কালারে। ওকে, সরি, এটাকে আমরা রাখি প্রো টিপ। ওকে, হ্যাঁ, দুইটা দুই রকম কালার হচ্ছে চলবে, জাস্ট এটাকে হচ্ছে আমি হাইলাইট করে দিলাম, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আর কোনো কিছু হাইলাইট করব না। সো আমরা হচ্ছে আপাতত কাজ করি। ওকে, দেখেন একটা কিন্তু আমার মোটামুটি রেডি, ঠিক আছে, বাট আমাদের আরও কাজ আছে। তো এখান থেকে হচ্ছে আমি একটা দিলাম, আর এখান থেকে আমি দেবো হচ্ছে 2। তো আমি এইটাকে একটু ছোট করে দিই, এই, এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দিই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি ব্যবহার করব 2, আর এই ক্যারেক্টারটাকে আমরা একটু সামনে এগিয়ে দিই,
এখন আমরা ব্যবহার করব টু দিব ক্লিপিং মাস্ক। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি। এই টেক্সটটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আবার এই দিকে নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখান থেকে হচ্ছে আমরা দুইটা লাইনে ভাগ করে দিব, কন্ট্রোল এ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টটাকে কমায় দিব, মানে যে স্পেসিংটা আছে এটাকে হচ্ছে আমরা কমিয়ে দিব। এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখি, দুইটা থাকবে হচ্ছে আমাদের লেফট লাইনে, রাইট লাইনে, ঠিক আছে। এই আর এই টেক্সটটাকে আপনি উপরে দিয়ে দেন, সমস্যা নেই এটা। ওকে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা উপরে দিয়ে দিলাম। এখন আমাদের যে টেক্সটটা আছে আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। তো যেহেতু আমার একই সাইজ লাগবে, তার মানে একটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসি। এইগুলো হচ্ছে উপরের দিকেই থাকবে। ওকে, এখন এইখান থেকে আমরা একটা প্রো টিপস নিব, টেকনিক 2, এবং এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এটা থাকবে হচ্ছে আমাদের ইয়েলো কালারে। ওকে, এখন এইটাকে আমরা এইদিকে দেই, দেখি এইটাকে হচ্ছে আমরা নিচের দিকে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এই বরাবর নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, আরেকটাকে আমরা এই বরাবর আনবো, আনার পর এইটাকে সিলেক্ট করে আমরা লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করে এই বরাবর রাখবো। ওকে, এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রো টিপস হচ্ছে 2 নাম্বারটা নেওয়া লাগবে, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। ওকে, ফাইন। এখন হচ্ছে আমার এখানে সুন্দর করে আমার হচ্ছে হাইলাইটটা বসবে। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে হাইলাইট করি রেড কালারে, আর এটাকে হাইলাইট করব হচ্ছে আমরা হোয়াইট কালারে। ওকে, একটা হচ্ছে আমরা হোয়াইট দিই। ওকে, যেটাকে হোয়াইট দিছি এইটা লেখা হবে রেড। ওকে, আর একটা দেব হচ্ছে আমরা রেডের মধ্যে হোয়াইট। ওকে, আর টেকনিকটা হবে হোয়াইট কালারে। এগুলো হচ্ছে ভালো করে আপনি মাথায় রাখবেন, ঠিক আছে, যে আপনি কোথায় কি কাজ করতেছেন না করতেছেন, এটাকে হচ্ছে আপনি প্রপার ওয়েতে মাথায় রাখবেন। সো আমি এটাকে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে কী করবো, এই প্রো টিপস আর শেপ আর আমাদের টেক্সট, প্রো টিপ, এই দুইটাকে আমি হচ্ছে একটু উপরের দিকে উঠিয়ে দিব, আর নিচে আমরা অনেক কিছু বসাবো। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমার যে কাজ, এটা হচ্ছে আমার এখন, আচ্ছা আমি এটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস, আমরা হচ্ছে এটাকে সেভ করে নেই। ওকে, CAROUSEL ক্রাউজেল 2। তো আমরা হচ্ছে এটাকে সেভ করে নিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। সো এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে আমার 3 নম্বর জিনিসটাকে নিয়ে আসবো, ঠিক আছে। আপনি চাইলে এটাকে একই প্যাটার্নে রাখতে পারেন লেখা, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। সো আমরা হচ্ছে এখান থেকে 3 নাম্বারটাকে নিয়ে আসি, কপি, আমরা এই টেক্সটটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসি, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। ওকে, আমরা এখান থেকে ভাগ করে দিই। ওকে, আমরা হচ্ছে এটাকে এই বরাবর রাখি, পারফেক্ট। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা একটা লিখলাম 3, আর এখান থেকে আমরা একটা সাবটাইটেলকে কপি করে আবার এই পাশে নিয়ে আসবো যাতে আমার ফন্টের সাইজ একই রকম থাকে, এই। আচ্ছা, সো আমরা এখান থেকে হচ্ছে টেকনিকটাকে কপি করব 3 নাম্বারের, কন্ট্রোল সি কপি, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। ওকে, ফাইন। থাকলো কন্ট্রোল যদি আরেকটা কপি করব, এটাকে আবার উপরের দিকে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে রাইট অ্যালাইন। ওকে, ফাইন। এটাকে আমরা আবার এ বরাবর রাখি, আর এখান থেকে হচ্ছে আমরা প্রো টিপটাকে নিয়ে আসি, প্রো টিপ কপি, এটার মধ্যে ক্লিক করে পেস্ট। ওকে, আমরা চাইলে এখানে একটু কাজ করতে পারি, এই টেকনিকটাকে আমরা উপরে উঠে দিই, আর এই প্রো টিপটাকে আমরা নিচে দিয়ে দিই, যেহেতু এখানে লেখা অল্প। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে আমরা এখানে শেপ দিব, আর এই শেপটা থাকবে হচ্ছে রেড কালারে বা রেড। ওকে, ফাইন। রেডের মধ্যে হচ্ছে হোয়াইট, আর এখানে আমরা হোয়াইটের মধ্যে রেড, প্রোটিপ। ওকে, এখানে থাকবে হচ্ছে হোয়াইট, আর আমাদের টেক্সট থাকবে হচ্ছে রেড কালারে। ওকে, ফাইন,
পারফেক্ট। তাহলে এই হচ্ছে আমার 3 নাম্বারটা গেল। এখন আমরা এখানে 4 নাম্বারটা ব্যবহার করব, ঠিক একই প্রসেস। সো এইটাকে আপনি খুব সুন্দর করে হচ্ছে বসাবেন, কারণ হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে আপনার মেইন, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নন থেকে আমরা এটাকে আলাদা করে ভাগ করে দিব। ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন করে এটাকে আমরা জাস্ট এই দিকে বসিয়ে দিব। ওকে, দেন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, যেহেতু আমি এখানে দুইটা কালার করতেছি, হোয়াইট কালারও করতেছি, আবার টেক্সট কিন্তু হচ্ছে দেখেন ইয়েলো কালারে করতেছি। সো আমি কিন্তু একটা জিনিসকে প্যাটার্ন হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন, যাতে এই জিনিসটা আপনার পরবর্তীতে কাজে লাগে। তা আপনি যদি একই প্যাটার্নে আগান তাহলে কিন্তু জিনিসটা বা ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবে না। এটা আমি বারবার আপনাকে মাথায় করে বলে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করে আবার এই পাশে দিয়ে দিলাম। এখন এইখান থেকে হচ্ছে আমাদের প্রো টিপটাকে ঢুকবে, কন্ট্রোল সি দিয়ে কপি, এইটার মধ্যে আমরা পেস্ট করে দিব। ওকে, এখন হচ্ছে এটার মধ্যে আবার শেপ ঢুকবে, শেপ নিলাম, নিচের লেয়ার ধরে আমরা এখান থেকে এবার শেপটাকে টান দিব, টেকনিক, আর এখান থেকে হচ্ছে একটা দিলাম হোয়াইট। আচ্ছা, এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে রেড কালার, হোয়াইট আছে, আর এই যে শেপটা আছে এই শেপটার মধ্যে আমরা দিব হচ্ছে আচ্ছা হোয়াইট, আচ্ছা আমরা দিব হচ্ছে হোয়াইট। ওকে, আর এই টেক্সটের মধ্যে দিব হচ্ছে আমরা রেড, ফাইন। ওকে, দেখেন খুব সুন্দর করে কিন্তু হচ্ছে আমার প্যাটার্নটা বসে যাচ্ছে এবং ডিজাইনটার মধ্যে কিন্তু আমার একটা সুন্দর একটা লুক আসতেছে, ঠিক আছে। সো আমরা আর বেশি দেরি নেই, মানে আমরা এখান থেকে 4 নাম্বারটা অলরেডি শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমরা 5 নাম্বারটাকে ইউজ করব। সো আমি চলে যাব হচ্ছে 5 নাম্বারটার জন্য। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, এইখান থেকে আমরা আবার টেক্সটটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আবার এই পাশে নিয়ে আসবো, এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং হচ্ছে মর থেকে আমরা এটাকে আলাদা করে দিব। ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এটাকে আমরা মিডল বরাবর রাখি। সো এই হচ্ছে আমার মিডল। ওকে, আর এখান থেকে সাবটাইটেলটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, দেন এখান থেকে আমরা নিয়ে আসবো। ওকে, দেখেন প্রথম দিকে আমরা করছি হচ্ছে ইয়েলো কালারে, এরপরে হচ্ছে আমরা দেখেন দুইটা করছি ইয়েলো কালারে, আর এখান থেকে দুইটা করছি হচ্ছে আপনার হোয়াইট কালারে, আর এখন দুইটা আবার করবো হচ্ছে আমরা ইয়েলো কালার, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, আমরা এখান থেকে আবারও ব্যবহার করবো হচ্ছে ইয়েলো কালার। ওকে, আমরা হচ্ছে টেকনিকটাকে কপি করে নিয়ে আসি, টেকনিক কপি পেস্ট। ওকে, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটাকে আবার উপরে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক ডাবল ক্লিক করে আবার এই পাশে নিয়ে আসবো একটাকে, এই। সো এটার মধ্যে ঢুকবে হচ্ছে প্রো টিপস। তো আমরা এখান থেকে প্রো টিপ নিলাম, কন্ট্রোল সি, আর এটার মধ্যে হচ্ছে আপনার পেস্ট করে দিব। ওকে, এটার মধ্যে আমরা একটু এক্সট্রা হাইলাইট করব, ঠিক আছে। এখান থেকে আবার টেক্সট টুলটা নিলাম, নিয়ে এই যে লেয়ার থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট এই পর্যন্ত এটাকে আবার হোয়াইট কালারে করে দিব। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে আবার প্রোটিপ বা প্রদীপ এটাকে হচ্ছে আমরা ই করলাম, হাইলাইট করলাম, এগুলো থাকবে হচ্ছে নিচে, এই কন্ট্রোল টি দিলাম, এটা বেশি হচ্ছে ই হয়ে গেছে। ওকে, এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, কপি করে এবার এইটাকে ধরে আমরা হচ্ছে আবার একটা শেপটাকে ধরে, আচ্ছা এটা হচ্ছে প্রো, কন্ট্রোল টি দিয়ে একটাকে আবার এদিকে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করি, এইটাকে হচ্ছে এখানে রাখি, আর এই টেকনিকটাকে হচ্ছে আবার এইখানে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই। ওকে, একটার কালার হচ্ছে আমরা দিব হচ্ছে হোয়াইট, আর এইটার কালার হচ্ছে আমরা রাখবো হচ্ছে ব্ল্যাক বা রেড রেখে দিই। ওকে, রেড, আর এইটার কালার হচ্ছে আমরা রাখি হচ্ছে হোয়াইট। এই জিনিসটা মিলাইতে কিন্তু আপনার অনেকটা লং একটা প্রসেস যাবে বা একটা ভালো একটা সময় যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন, ঠিক আছে। সময় হাতে নিয়ে তারপর হচ্ছে কাজ করবেন, সময় হাতে নিয়ে কাজ করবেন, বিকজ হচ্ছে আপনি যদি এগুলো না করেন তাহলে আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। সো আমরা এখান থেকে কী করব, এখান থেকে হচ্ছে আমরা আরেকটা লাস্টের টেকনিক মানে 6 নাম্বার টেকনিকটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আবার এখান থেকে টেক্সট টুল দিয়ে সরি আমি হচ্ছে আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আবার এখানে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল ভি দেই,
ফর থেকে আমরা এটাকে আলাদা করে দেই কন্ট্রোল, আচ্ছা ফর থেকে আমরা আলাদা করব না, আমরা হচ্ছে ইউনিক থেকে আলাদা করি। কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা লেফট অ্যালাইন করি, এটাকে আবার এই বরাবর রাখি। ওকে, এইখান থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা আবার এখানে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমরা ইয়েলো কালার, কারণ দুইটা রাখছি আমরা ইয়েলো, আবার দুইটা হোয়াইট, আবার দুইটা ইয়েলো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের টেকনিক ঢুকবে, টেকনিক কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে আমরা এদিকে নিয়ে আসি। আর এটা থাকবে হচ্ছে লেফট লাইনে, কন্ট্রোল জে দিয়ে কপি, এটাকে আবার নিচের দিকে নিয়ে আসি, ডাবল ক্লিক করে এটা থাকবে রাইটে। আর এখান থেকে ঢুকবে হচ্ছে প্রোটিপ, কপি পেস্ট, আর এখান থেকে এডিট থেকে ব্রাশ প্রিসেট এই পর্যন্ত হচ্ছে আপনার ইয়েলো কালারে দিব আমরা। ওকে, আমরা হচ্ছে একটা রাখলাম, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। সো আমরা হচ্ছে এখানে বেশি করব না। সো এখান থেকে আমরা আবার শেপ নিলাম, এই যে শেপটা আমরা ব্যবহার করলাম এটার মধ্যে দিব হচ্ছে রেড কালার। আর আমরা এখান থেকে আরেকটা শেপ নিব, এই শেপে আমরা দিব হচ্ছে হোয়াইট কালার। আর আমাদের টেক্সট যেটা আছে এইটা থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে। ফাইন, এইবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এইখানে 8টা জিনিস বা 8টা পেজের মধ্যে 7টা পেজ কিন্তু রেডি। এখন আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে 8 নাম্বারটাকে, মানে যেটা আপনার ব্যাক কভার সেটাকে হচ্ছে তৈরি করা। তো ব্যাক কভার হচ্ছে আমরা কীভাবে তৈরি করব সেটার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথম যে কভার পেজটা বানাইছি সেই কভার পেজের আদলে আমাকে হচ্ছে মানে 8 নম্বর পেজ, মানে হচ্ছে আমার শেষের যে কভার পেজ এইটা হচ্ছে বানাইতে হবে। তো এইদিকে হচ্ছে আপনাকে ভালো করে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু জিনিস দিব, আমরা এখান থেকে হচ্ছে এটাকে আবার কপি করে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে নিয়ে এটাকে আবার এদিকে নিয়ে আসি। ওকে, এখানে আমরা দিব যে এস এইচ এ শেয়ার ইয়োর টপ, টি এইচ ও ইউ জি এইচ টি এস, থটস, ঠিক আছে। আর এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, 2-3টা কালারে করে দিব। ধরেন এখান থেকে আমি ইয়োরটাকে ব্ল্যাক কালার করে দেখি, ওকে না হোয়াইট কালার, ওকে হোয়াইট কালার করে দিই। এটাকে ধরেন আমি এই বরাবর রাখি। আরেকটা টেক্সট নিব, এখানে আমরা ক্লিক করব ইন, আচ্ছা সেভ অ্যান্ড স্কিল, আচ্ছা 7 প্র্যাকটিস, আমি দেই প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিস বানানটা আমরা একটু দেখে নিই। প্র্যাক, PRACTIC, ওকে ফাইন। এবং এই সবগুলো থাকবে হচ্ছে আমার এই কালারে। আর এখান থেকে আমরা নিব হচ্ছে আউটফিট ফন্ট, ওকে আউটফিট রেগুলারটা আমরা ইউজ করব। এখান থেকে সেভ থাকবে বড় হাতের আর পি থাকবে বড় হাতের। ওকে, কন্ট্রোল টি দিলাম, এটাকে হচ্ছে আমরা ছোট করব। ওকে, এই ছোট করে এইটাকে হচ্ছে আমরা একটা ইসের মধ্যে ব্র্যাকেট করে দিব। ওকে, আর এই কালারটা থাকবে হচ্ছে আপনার হোয়াইটে থাকুক বা ওকে হোয়াইটে থাকুক। আর 7 যে প্র্যাকটিস, ওকে এটা থাকবে হচ্ছে আপনার রেড কালারে। ওকে, এটা হচ্ছে আমাদের আপাতত হচ্ছে ব্যাক কভার পার্ট। সো এখান থেকে আমরা আরও কিছু অ্যাড করব, যেমন এখানে হচ্ছে আমাদের ছবি অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে একটা শেপ নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমরা ক্লিক করি এই, এবং এইখানে হচ্ছে আমরা কালারটা দিব হচ্ছে এই কালারটাই দিই, শেপের যে কালার। ওকে ফাইন, এখানে হচ্ছে আমাদের লোগোটা দিব, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা লোগোটাকে ইউজ করব আমাদের। সো এখানে আমাদের যেখানে লোগো আছে আমরা হচ্ছে এখানে লোগোটাকে ব্যবহার করি, ঠিক আছে। আমাদের যে লোগোটা আছে এটার মধ্যে লোগো, ওকে ওকে ফাইন।
আমি হচ্ছে এটাকে মাস্কিং করে দিই। আর এই শেপের আমরা হচ্ছে স্ট্রোক কালার করে দিব, এখান থেকে হচ্ছে স্ট্রোকটা দিব হচ্ছে আমরা এই কালারে। ফাইন। আর এখান থেকে ছবিটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিব, এই ঠিক আছে। আর নিচে দিকে দিব থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা এই 7 প্র্যাকটিসটাকে কপি করে নিচে নিয়ে আসি, এখান থেকে দিব THANKS, থ্যাঙ্কস ফর ওয়াচিং, WATCHING, ওয়াচিং। কন্ট্রোল এ দিলাম, এই সবগুলো থাকবে হচ্ছে ফন্টের কালারে। ওকে, এইখানে হচ্ছে আমরা এই বরাবর রেখে দিলাম। ফাইন। এখন আমাদের এখানে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে বেসিক কিছু কাজ আছে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে করিয়ে দিই, তো সবার উপরে লেয়ার হচ্ছে আমি এখান থেকে ধরি, দেখেন। আচ্ছা, ধরার পর আমি এখানে একটু কাজ করি। কাজটা হচ্ছে আমরা এইখানে এই ঘরটাকে একটু নিচে নামিয়ে দিই। এইখান থেকে হচ্ছে আমরা এখান থেকে দিব টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, এটার ফন্ট সাইজ কমিয়ে দিলাম। ফন্ট সাইজ আমরা দিব হচ্ছে 2, 3। আর এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব হচ্ছে আউটফিট। ওকে, আউটফিট লাইট ইউজ করলাম। এখানে আমরা দিব হচ্ছে আমার নিজের নাম দিলাম, যে রাফতার ইসলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করব। এটাকে আমি হচ্ছে এই বরাবর রাখি, এই কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করব এটাকে, যেহেতু এটা আমার টাইটেল, ঠিক আছে। এই আর এইখান থেকে আর নিব হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ, দেন এইখান থেকে ধরে আমি চিকন করে আমি একটা লাইন টান দিব, দেখেন। এইখানে আমরা হচ্ছে রাখলাম। আর এই রাফতার ইসলামটাকে কপি করে আমি হচ্ছে এই পাশে নিয়ে যাব। এইখানে আমি দিব হচ্ছে GFX স্টুডিও। ওকে, এইটাকে হচ্ছে আমি এই বরাবর রাখি, সুন্দর করে আমি এটাকে 2 সাইজ এই বরাবর রাখি। এখন দেখেন GFX স্টুডিও, রাফতার ইসলাম আর হচ্ছে শেপ, এই তিনটাকে আমি হচ্ছে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব। এইটাকে আমি সবার উপরে লেয়ারে নিয়ে যাব, এই ঠিক আছে। নিয়ে গিয়ে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে দিব। এই গ্রুপের মধ্যে দেওয়ার পর এখন আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে করে এইটাকে আবার এই পেজে নিয়ে আসবো। এই আবার কি করব, কন্ট্রোল জে দিব, দিয়ে আবার এইটাকে আবার এই পেজে নিয়ে আসবো, ঠিক আছে। এই আবার কন্ট্রোল জে, আবার এইটাকে ধরে এই পাশে। ওকে, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে, আমরা এইটাকে হচ্ছে লক করে দিই, লক। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এইটাকে ধরে আমি আবার এই পাশে নিয়ে আসি। ওকে, আবার কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে আবার এই পাশে নিয়ে আসবো। এই আবার ওকে দিয়ে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এইটাকে ধরে আবার এই পাশে নিয়ে আসবো। ওকে, আবার কন্ট্রোল জে, ওকে দিয়ে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এবার এটাকে আবার এই পাশে নিয়ে আসবো, এটারও এদিকে যাবে। ওকে, আবার কন্ট্রোল জে দিব এবং কন্ট্রোল টি দিব, দিয়ে আবার এটাকে এই দিকে নিয়ে আসবো। সুন্দর করে এটাকে হচ্ছে আমি পারফেক্ট ওয়েতে বসাবো। এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এইগুলো বসে গেছে, ঠিক আছে। এখন আমার যে কাজ, সে কাজটা হচ্ছে আমার এই জিনিসগুলোকে একটু হাইলাইট করতে হবে। তো হাইলাইট করতে হবে বলতে কন্ট্রোল এইচ দিয়ে আমরা হচ্ছে সেভ দিয়ে দিই। যেমন এখানে হচ্ছে আমরা যে বাড়িটা নিছি, এটাকে আমরা একটা ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা ফিল্টার। ওকে, এইখান থেকে হচ্ছে আমরা বাড়িগুলোকে একটু হাইলাইট করে নিই। এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, হাইলাইটটাকে বাড়াবো, স্যাচুরেশনটাকে হালকা বাড়িয়ে আমরা হচ্ছে এখান থেকে ওকে দিব, তাহলে দেখবেন আমার বাড়িটা হাইলাইট হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, এটাকে হচ্ছে একটু হাইলাইট করব, ফিল্টার, ক্যামেরা ফিল্টার, দেন এটাকে হচ্ছে আমরা একটু হাইলাইট করব, জুম করি,
এখান থেকে হচ্ছে আমরা এক্সপোজারটাকে দিব, এখান থেকে কন্ট্রাস্টটাকে দিব, এখান থেকে হাইলাইটটাকে দিব, এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়াবো, দেন ওকে। তাহলে এটাও দেখবেন হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি অনেক বেশি হাইলাইট হয়ে গেছে, আমরা এখান থেকে একটু কম করে দিব, এই ওকে। এখন আমাদের কি, এই যে দেখেন এই মেম্বারগুলো আছে, আমরা মেম্বারগুলোকে বা এই ছবিগুলোকে একটু হাইলাইট করি। এক্সপোজারটাকে বাড়ালাম, এখান থেকে কন্ট্রাস্টটাকে বাড়ালাম, স্যাচুরেশনটাকে হালকা বাড়াবো, দেন ওকে। আর এটার সাথে আমরা শ্যাডো অ্যাড করব, ঠিক আছে। আমরা হচ্ছে চলে যাব এফএক্স থেকে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে শ্যাডো, ঠিক আছে। আমরা এখান থেকে দিব হচ্ছে ইনার শ্যাডো দিতে পারি বা হচ্ছে ড্রপ শ্যাডো দিতে পারি, ওকে। ড্রপ শ্যাডো হচ্ছে আমরা এখান থেকে ডিস্টেন্সটাকে কমাবো, অপাসিটিটাকে কমাই, ডিস্টেন্সটাকে একটু বাড়াই, ঠিক আছে। সাইজটা হচ্ছে বাস মোটামুটি হচ্ছে চলবে, ওকে ফাইন। এখন এখান থেকে হচ্ছে আমাদের এইটাকেও, এটা আমরা হাইলাইট করব না, আর আমরা হচ্ছে এখান থেকে এটাকে ব্রাশ করে দিই, একটু মাস্কিং করি। এখান থেকে আমরা নিই হচ্ছে ব্রাশ টুল, এইটাকে আমরা একটু ব্রাশ করে দিই, ওকে ফাইন। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, এইটাকে হচ্ছে একটু শ্যাডো দিব। এই লেয়ারটা ধরলাম, ধরার পর এখান থেকে এফএক্স থেকে ড্রপ শ্যাডো, সেম প্রসেসে আমরা হচ্ছে এখান থেকে সাইজটাকে কমায়া দিই, জাস্ট অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই, ডিস্টেন্স আর একটু কমাই, ওকে ফাইন। আর এটার মধ্যে যে গাছটা আছে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, এই গাছটাকে আমরা একটু হাইলাইট করব, এক্সপোজার আর হচ্ছে হালকা লাইট দিব, এই। আর এটার মধ্যে আমরা একটা শ্যাডো অ্যাড করব, এফএক্স ড্রপ শ্যাডো, হ্যাঁ এটার হচ্ছে ড্রপ শ্যাডো আমরা একটু কমিয়ে দিব, স্প্রেড কমিয়ে দিব, সাইজ কমিয়ে দিব, ওকে ফাইন। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এখানে কিছু জিনিস অ্যাড করব বলতে এখানে আমার যে ডিজাইনগুলো আছে এই রিলেটেড কিছু অ্যাড করব, যেমন এখানে নিনজা টেকনিক, এটা ঠিক আছে। আমরা এখানে দেখেন অ্যাডভান্স মাস্কিং, ঠিক আছে। আমরা এখান থেকে দেন ফটোশপে খুঁজতে পারি, আমরা এখান থেকে দিব হচ্ছে লেয়ার মাস্কিং লিখে সার্চ করব ইন ফটোশপ, তাহলে দেখবেন এখান থেকে অনেক ধরনের লেয়ার মাস্কিংয়ের ছবি আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এখান দেখেন লেয়ার মাস্কিংয়ের ছবি হচ্ছে আপনাকে এখান থেকে দিয়ে দিবে, এই যে। তো আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমরা হচ্ছে এই ছবিটাকে কপি করব, কপি ইমেজ, চলে যাব ফটোশপে, দেন এখানে কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে আসবে, আমরা এখান থেকে নিব হচ্ছে এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, আমার দরকার হচ্ছে এই লেয়ারের এই অংশটুকু দরকার, ফাইন। নেওয়ার পর আমরা এটাকে মাস্ক করে দিব, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর এইখান থেকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা ব্যবহার করি হচ্ছে পিন লাইট, দেখেন পিন লাইটটা ব্যবহার করলে আমার এখানে এই ইগুলো চলে আসবে। আমি এখান থেকে কী করতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখান থেকে চলে যাব হচ্ছে লেভেলে, ক্লিপিং মাস্কটাকে অন করে আমি এটাকে সামনের দিকে দিয়ে দিব, এটাকে পিছনের দিকে দিয়ে দিব, এই। তাহলে দেখবেন এটা মোটামুটি হাইলাইট হয়ে যাবে, এই ঠিক আছে। এরপর আমরা এখান থেকে করব মাস্কিং গেল, এরপর হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক এখান থেকে ব্যবহার করতে পারি, ওকে। তো ক্লিপিং মাস্কটাকে ব্যবহার করার জন্য আমি এখান থেকে দিব ক্লিপিং মাস্ক, দেখবেন এইবার দেখবেন ক্লিপিং মাস্কের অনেক ছবি চলে আসবে, এই যে। আপনি এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্কের ছবিটাকে কপি করেন, চলে যাব ফটোশপে, কন্ট্রোল ভি, এটাকে সবার উপরে লেয়ারে নিয়ে আসি, ঠিক আছে। এটাকে ধরেন এই বরাবর নিয়ে আসি, এই। দেন এখান থেকে আমরা কি করব, নর্মাল থেকে সেম পিন লাইট বা এটার সাথে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার জন্য আমরা এখান থেকে হচ্ছে এটাকে মাস্কিং করে নিই, এখান থেকে আমরা মাস্ক করে দিই, চলে যাবে। বাস আমরা হচ্ছে এই পর্যন্ত রাখতে চাই, এটাকে আপনি এই পর্যন্ত রাখতে পারেন, ফাইন। এখানে আছে হচ্ছে ব্লেন্ড মোড, আমরা এখানে ব্লেন্ড মোডটাকে অ্যাড করতে পারি, যে ব্লেন্ড মোড BLEND ব্লেন্ড মোড। তাহলে এখান থেকে অনেক ধরনের ব্লেন্ড মোড আমি হচ্ছে এখান থেকে দেখতে পারবো। সো আমি হচ্ছে এইখান থেকে ব্লেন্ড মোডটাকে নেই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে যাব, এখান থেকে হচ্ছে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি, এটা হচ্ছে সবার উপরে লেয়ারে যাবে, এইখান থেকে আমরা আবার টুল নিয়ে আবার এইটুকে মার্ক করব,
আবার এখান থেকে মাস্কিং করে দিব। দেন আবার নর্মাল থেকে এটাকে আমরা পিন লাইট করে নিব। অ্যান্ড এটাকে ধরে আমরা হচ্ছে এই বরাবর রাখি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে নিতে পারি। তাহলে দেখবেন এটার মধ্যে কিছু কিছু আপনার টেক্সচারগুলো ফুটে উঠবে, ঠিক আছে, ফুটে উঠবে। তো আমরা স্মার্ট অবজেক্ট আছে এখান থেকে ব্যবহার করতে পারি, তো আমরা স্মার্ট অবজেক্ট হচ্ছে দিব না, ঠিক আছে। আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ দিতে পারি। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ নিই, GRADIENT, গ্রেডিয়েন্ট ম্যাপ। তো এখান থেকে দেখেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, আমরা দেখি এটা ইউজ করি। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা আরও ছোট করে দিব। ছোট করে এটাকে ধরুন আমরা একটু বড় করে এখানে রাখি, আর এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি, ওভারলে। ওকে, এখান থেকে হচ্ছে স্ক্রিনিং করে দিলে হচ্ছে, বা ওকে আমরা হচ্ছে লাইটার কালার রাখি, তাহলে দেখবেন এটা মোটামুটি হচ্ছে এটার সাথে চলে যাবে। এই বা কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে আপনি এখানে দিয়ে দেন। এই তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপ। ব্রাশ ইউনিক ইফেক্ট, এখানে আমরা এটা রাখলাম, বাস মোটামুটি হচ্ছে আমাদের চলবে। এখন আমাদের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখন চলে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজের মধ্যে জিনিস হচ্ছে আমার এই সবগুলোকে মার্জ করে ফেলবো। সবার উপরের লেয়ারে চলে যাব, উপরের লেয়ারে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট ই দিব, তাহলে এটা মার্জ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। করার পর আমরা এখান থেকে আবার ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা ফিল্টারে গেলে আপনি পুরো ডিজাইনটাকে দেখতে পারবেন। এখন আপনি এখান থেকে কী করতে পারেন, এক্সপোজারটাকে বাড়াইতে পারেন, কন্ট্রাস্টটাকে বাড়াইতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে শ্যাডোটাকে আপনি আপ ডাউন করে নিতে পারেন, হোয়াইটিংটাকে একটু আপ ডাউন করে নিতে পারেন, ওকে ব্ল্যাকটাকে আপ ডাউন করে নিতে পারেন, ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়াবো, দেন আমরা ওকে দিব। তাহলে ওখানে আপনার ডিজাইনের মধ্যে আলাদা একটা ইফেক্ট চলে আসবে, একটা রিয়েলিস্টিক ইফেক্ট এটার মধ্যে চলে আসবে। এরপর আপনি কি করবেন, আমরা সবার উপর লেয়ার ধরে আবার এখানে কন্ট্রোল অল্টার শিফট ই দিব, আবার মার্জ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে ফিল্টার থেকে ব্লার, যেটা হচ্ছে আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনার এখন ডিজাইন যেটা হবে এটাকে দেখবেন খুব নেক্সট লেভেলে নিয়ে যাবে। এখান থেকে গসিয়ান ব্লার করব, গসিয়ান ব্লার আমরা এখান থেকে দিব ধরেন 10 বা 12। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেবো। দেখেন যখন আমি লিনিয়ার ডস দিব তখন দেখবেন এটার মধ্যে একটা গ্লেস চলে আসবে, ঠিক আছে। অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে মাস্কিং করে ফেলবো। দেন এখান থেকে নিব ব্রাশ টুল, উপরের কালারটা থাকবে হোয়াইট আর নিচের কালারটা থাকবে ব্ল্যাক। এখন আপনি যদি কোনো ডিজাইনের মধ্যে বা কোনো শেপের মধ্যে আপনি কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করেন, তাহলে দেখবেন এইটার মধ্যে খুব সুন্দর করে লাইটিং ইফেক্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে লাইটিং ইফেক্ট পড়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটার মধ্যে আমরা একটু হাইলাইট করে দিতে পারি। সো আমরা এখানে একটু হাইলাইট করব টেক্সটের মধ্যে, ওকে। সো আমরা এখান থেকে কিছু জিনিসকে হাইলাইট করতে চাই, ওকে ফাইন। আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিসকে হাইলাইট করি আগে, ওকে ওকে কিছু জিনিসকে আমি হচ্ছে আগে এখান থেকে হাইলাইট করে নিব, ঠিক আছে। ওকে এদিক থেকে আমরা হচ্ছে হাইলাইট করব, এটাকে হাইলাইট করব, এটাকে হাইলাইট করব, এই ওকে। দেন এখান থেকে কিছু জিনিসকে আমরা খুব সুন্দর করে হাইলাইট করে নিব যাতে আমাদের ডিজাইনটা আরও সুন্দর মনে হয়, ঠিক আছে। এই ওকে ফাইন। দেখেন মোটামুটি হচ্ছে এবার আপনার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা হাইলাইট ইফেক্ট চলে আসবে। দেন আমরা এখান থেকে কি করব, আবার এখান থেকে অল্টার কন্ট্রোল শিফট ই চাপ প্রেস করে বা এটাকে আবার মাস্কিং করে নিব বা সব লেয়ারকে হচ্ছে মার্চ করে নিব। দেন রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব পিক্সেলেট থেকে দিব মোজাইক দিলে আমরা এখান থেকে এবার মোজাইক ইফেক্ট অ্যাড করব, ঠিক আছে। ওকে মোজাইক ইফেক্ট করার পর আমরা 36 রাখলাম, দিয়ে এখান থেকে দিব ওকে। তারপর এটার মধ্যে খুব সুন্দর করে একটা ব্লার ইফেক্ট চলে আসবে, মানে পিক্সেলেট ইফেক্ট চলে আসবে। দেন আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি থেকে আমরা এখান থেকে চলে যাব স্টাইলাইজ থেকে আমরা স্টাইলাইজের গ্লোয়িং এজটাকে নিব, এখান থেকে আমরা এজটাকে বাড়াবো, আর এখান থেকে ব্রাইটটাকে বাড়াবো, স্মুথিংটাকে হচ্ছে আমরা বাড়াবো। দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করব, তাহলে দেখবেন আপনার ডিজাইনের মধ্যে হচ্ছে পিক্সেলেট ইফেক্ট বসে যাবে।
দেন নর্মাল থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে আমরা হচ্ছে এখান থেকে দেখেন লাইনারও রাখতে পারি অথবা লিনিয়ার ডটসও রাখতে পারি। তো আমরা লিনিয়ার ডটস রাখবো, রাখার পর আমরা অল্টার ধরে এটাকে মাস্কিং করে দিব। ঠিক একই পর্যায়ে আমরা জাস্ট এখান থেকে কী করবো, ব্রাশ টুল নিয়ে আমরা এখানে মাস্কিং করে দিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দর করে করব, দেখেন তো আমার এটার মধ্যে এখন পিক্সেলেট ইফেক্টটা বসে যাবে। সো এই হচ্ছে আমাদের ডিজাইনের পিক্সেলেট ইফেক্ট। ওকে ফাইন। সো যেখানে যেখানে আপনার প্রয়োজন হবে আপনার পিক্সেলেট ইফেক্ট দেওয়ার, তো সেখানে সেখানে হচ্ছে আমরা পিক্সেলেট ইফেক্টটাকে দিয়ে দিব। তাহলে এই ডিজাইনটা দেখবেন আপনার একটা ডিজাইনকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এটাকে আমরা একটু বেশি করে হাইলাইট করব যেহেতু এটা আমাদের হচ্ছে ট্রি। ওকে ফাইন, দেখেন খুব সুন্দর করে আপনার ডিজাইনের মধ্যে কিন্তু একটা পিক্সেলেট ইফেক্ট চলে আসলো। তাহলে অল ওভার আমাদের ডিজাইন কিন্তু রেডি, একবারে পারফেক্ট একটি ডিজাইন হচ্ছে আমাদের সামনে রেডি হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এই ধরনের ডিজাইন করে বা এই ধরনের ডিজাইন আমরা ইউজ করে আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও বা বায়ারের বা যে কোনো ক্লায়েন্টের কাজ হচ্ছে আমরা করতে পারি। যেহেতু এগুলো হচ্ছে অনেক হার্ড একটা জিনিস, মানে আপনাকে প্রপার ওয়েতে গুছাইতে হবে, প্রপার ওয়েতে যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস বা একটা ক্লাউজুয়াল ডিজাইনের সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওটি কেমন লেগেছে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের এরকম আরও ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেটার অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। যদি এরকম আরও ভিডিও পেতে চান সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানালে আমি এই ধরনের আরও অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।